ফ্লেক্সিবল ভাবে কাজটি করে নিয়েছেন। বাট এবার জব ব্রেকের যে প্রবলেমটা ছিল, যে মাথা ব্যথাটা ছিল, আসলে সার্কেলের বাইরে থেকে সেই জন্য তারা রিচ করতে পারবে কিনা, তখন প্রশ্ন আসতেই কিন্তু একটা বড় ফাইট হয়ে পড়েছে। লুক, জব ব্রেকার থেকে ব্রেক লক হয়ে গিয়েছে, নিয়ামসা ক্লোজলেস ফাইটের জন্য প্রস্তুত, ড্যামেজ চলে গিয়েছে, নিয়ামসা হিরো দ্যাট দ্য ট্রু গেম চেঞ্জার, নিয়ামসা যেন এবার অক্ষমণি হয়ে গিয়েছে জব ব্রেকার্সদের জন্য। প্রতিটি ফাইটে বেস্ট পারফরমেন্স তারা কিন্তু প্রোভাইড করছে। অ্যান্ড অলরেডি নিজের প্লেয়ার তাকেও কিন্তু হিট করে ফেলেছে ফ্রিক, একটা ভালো নক খেয়ে গিয়েছেন এই জায়গাটিতে। অ্যান্ড তাকে হিট করে ফেলা হয়েছে, ফ্রিক স্কাউ করছেন, সামনে লেজেন্ডস তারা কিন্তু জোনের দিকে আসতে চাচ্ছেন। আর জব ব্রেকার তাদেরকেও সার্কেলের দিকে মুভ করতে হবে এই মোমেন্টামে। রিফাইনারি কিন্তু তাদের জন্য সেই জোন নয়, কিন্তু জেন একটু করে হিল করে নিয়েছেন, জোনে কিছু ড্যামেজেস খাচ্ছেন, সামনের দিকে যাবেন। একটা আমি বলবো যে ক্রস রোটেশনাল ফাইট হতে পারে ইউনিক লেজেন্ডস ভার্সেস জব ব্রেকার্স। না, জব ব্রেকার্স লঞ্চ প্যাড ধরতে গিয়েও কিন্তু ধরলেন না, ইউনিক লেজেন্ড স্পট করেছেন জেবিদেরকে, মিরোজ অলরেডি তাকিয়ে পাচ্ছেন, ইনফ্লুয়েন্সে হিল করে নিচ্ছেন, একটু টাইম ব্যয় করছে, একটু লেট রোটেশন করবেন এই জায়গাটাতে ইউনিক লেজেন্ডস, কারণ তারা এই মুহূর্তে একটা রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ যদি তারা রোটেট করতে যায় তাহলে কিন্তু জব ব্রেকার্স তাদেরকে চার্জ করতে পারতেন। অন্যদিকে 2x3 প্লেয়াররা কিন্তু ফাইট করছেন ওভার